নমস্কার, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কাঁচা আমের তৈরি টক মিষ্টি স্বাদের একটা চাটনির রেসিপি, যেটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। ইভেন ব্রেডের সাথেও আপনারা জ্যামের মতো ব্যবহার করেও খেতে পারবেন। বাচ্চাদের এই চাটনিটা খুবই ফেভারিট। সবথেকে বড় কথা, এই চাটনিটা কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার বা প্রিজারভেটিভ ছাড়াই বানানো, আর এটাকে আপনারা 1 বছর অবধিও প্রিজার্ভ করে রাখতে পারেন, খারাপ হবে না, এটা আমার গ্যারেন্টি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চাটনিটা খুবই সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে 1 কিলো কাঁচা আম নিয়ে তার খোসাগুলো ছাড়িয়ে ফেলুন। এখানে আমরা একটা আমের খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড পিলার ব্যবহার করে এই আমের খোসাগুলো খুবই সহজে আপনারা ছাড়িয়ে ফেলতে পারেন। একটু শক্ত শক্ত দেখেই কাঁচা আমগুলো ব্যবহার করবেন, এতে এই চাটনির কনসিস্টেন্সি আর টেক্সচারটা খুবই ভালো আসবে। তো বন্ধুরা, ঠিক এইভাবেই আমের খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। এবারে একটা গ্রেটার নিয়ে নিন, আর গ্রেটারের বড় দিকটা দিয়ে এই ছাড়ানো আমগুলো গ্রেট করে ফেলুন। তো ঠিক এইরকম সরু সরু স্লাইস আকারে গ্রেট করে ফেলতে হবে কেটে রাখা আমগুলো। আর এই গ্রেট করে রাখা আমগুলো একটা পাত্রে তুলে নিন। ঠিক এইভাবেই একটা একটা করে কাঁচা আমগুলো গ্রেট করে ফেলুন। আর গ্রেট করার পরে আমগুলো কিন্তু কোনোভাবেই জল দিয়ে ধোবেন না। এবার একটা কড়াইতে গ্রেট করে রাখা আমগুলো ঢেলে দিন। 1 কিলো কাঁচা আম গ্রেট করার পরে মোটামুটি তা ওজনে এখন দাঁড়িয়েছে 800 থেকে 850 গ্রাম। এবারে ঠিক সেই পরিমাণ অনুযায়ী আমরা এখন মিক্স করব 2 কাপ পরিমাণ চিনি, ওজনে আনুমানিক 500 গ্রাম, আর 300 গ্রাম পরিমাণ লিকুইড খেজুর গুড়। এখানে আপনারা চাইলে পুরোটাই 800 থেকে 850 গ্রাম চিনি ব্যবহার করতে পারেন, বা আমাদের মতো 500 গ্রাম চিনি আর 300 গ্রাম গুড় ব্যবহার করেও করতে পারেন। এবারে একটা চামচ দিয়ে এই চিনি আর গুড়টা ভালোভাবে মিক্স করতে লাগুন। এখনই এটা গ্যাসে বসাবেন না, চামচ দিয়েই কন্টিনিউয়াসলি এটা মেশাতে থাকুন যতক্ষণ না পুরোপুরি চিনি আর গুড়টা ভালোভাবে মিশে যাচ্ছে। বেশ কিছুক্ষণ বাদে এখন আপনারা বুঝতেই পাচ্ছেন চিনি আর গুড়টা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এইবার এই গ্যাস ওভেনে ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিন, আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন চিনিটা যতক্ষণ না পুরোপুরি গলে যায়। চিনি পুরোপুরি গলে যাবার পরে এর কনসিস্টেন্সি আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এই টাইমে খুন্তি দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। চিনি আর গুড় পারফেক্টলি মিক্স হয়ে গেছে এবং চিনিটাও পুরোপুরি গলে গেছে। এবার এতে মিশিয়ে দিন 1/2 চা চামচ পরিমাণ সাদা লবণ, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, সুন্দর কালার আনার জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে এই সমস্ত কিছু ভালো মতো মিক্স করে ফেলুন। এবারে এই চাটনির টেস্টটাকে আরও মজাদার বানানোর জন্য বানিয়ে ফেলুন একটা ম্যাজিক মশলা। তার জন্য আরেকটি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 3 টেবিল স্পুন পাঁচফোড়ন। ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রাখুন, আর 1 মিনিট ধরে এটাকে রোস্ট করে ফেলুন ভালো মতো। 1 মিনিট ধরে রোস্ট করার ফলে এর মধ্যে ময়েশ্চারটা পুরোপুরি চলে যাবে এবং একটা সুন্দর স্মেল আসবে। 1 মিনিট রোস্ট করার পরে এটাকে কিছুটা ঠান্ডা করে নিন, আর একটা হামলদিস্তায় ক্রাশ করে ফেলুন।
এই মশলাটা কিন্তু হালকা ক্রাশ করতে হবে, একবারে পুরো গুঁড়ো করে ফেলবেন না, এর ফলে চাটনির টেক্সচারটা আরও ভালো আসবে। মশলাটা তৈরি হয়ে গেছে। এবারে চলে যাব পাশের গ্যাস ওভেনে যেখানে চাটনিটা বসানো ছিল। মশলাটা করার সময় কিন্তু কন্টিনিউয়াসলি এটা নেড়ে যেতে হবে, যাতে কোনোভাবেই কড়াইয়ের নিচে লেগে না যায়। এবারে মিশিয়ে দিন ক্রাশ করা 5 ফোড়ন পাউডারটা 1 টেবিল স্পুন। চাটনির সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে ফেলুন। চাটনিটা আগের থেকে বেশ অনেকটা ঘন এসছে এবং একটা সুন্দর কালার চলে এসছে। আর কিছুক্ষণ চাটনিটা কুক করে ফেলুন। চিনি আর গুড়ের মিশ্রণটাকে কিন্তু আমের সাথে অনেকক্ষণ ধরে কুক করা যাবে না। চিনি আর গুড়ের মিশ্রণটায় যাতে সামান্য চিটচিট ভাব আসে, শিট যাতে তৈরি না হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে মাঝে মধ্যে আঙুলে রেখে আপনারা চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন শিটটা এখনও তৈরি হয়নি, সেইভাবে চিটচিট ভাবটা কিন্তু চলে এসছে। আরও একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, শিটটা তৈরি হয়নি কিন্তু চিটচিট ভাবটা চলে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিশিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। এর ফলে কিন্তু চাটনিতে একটা দারুণ টেস্ট আসবে। কাঁচা আমের টক মিষ্টি চাটনি এখন পুরোপুরি তৈরি। চাটনির কালার আর টেক্সচারটা কিন্তু অসাধারণ হয়েছে। একটা এয়ারটাইট কন্টেনারে এই চাটনিটা আপনারা 1 বছর অবধি তো নিশ্চিত রেখে দিতে পারবেন, নষ্ট হবেই না। অনেক সময় 2 বছর অবধিও এটা থেকে যায়। এটাকে যে শুধু ফ্রিজেই রেখে দিতে হবে তার কোনো মানে নেই, নর্মালিও আপনারা এটা বাইরে রাখতে পারবেন, শুধু সূর্যের আলো থেকে দূরে রাখলেই হবে। আর যখনই যে চামচটা ইউজ করে আপনারা চাটনিটা তুলবেন সেটা যাতে শুকনো হয় সেটা খেয়াল রাখতে হবে, কোনোভাবে জলের সংস্পর্শে যাতে না আসে। তো কাঁচা আমের টক মিষ্টি চাটনির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।